নমস্কার, আপনাদের সাথে রয়েছি আমি বর্ষা। আপনারা দেখছেন খবর আসানসোল, স্পন্সর্ড বাই। Welcome to Payal Multi Plaza, a one एक्सक्लूसिव शोरूम सुप्रीम गारमेंट अब आसनसोल में। अगला नंबर है आपका क्रिसेंट ITI रहमतनगर बर्नपुर। मोबाइल हॉस्पिटल है शिल्पांचल वासियों की पसंदीदा स्टोर। ज़्यादा हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है कंप्लीट ग्लोबल वॉलपेपर एंड इंटीरियर डेकोरेशन। আরজিকর কাণ্ডে যুক্ত দোষীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি, শ্রমজীবী নারীর নিরাপত্তার দাবিতে পশ্চিম বর্ধমান জেলা CITU, কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রবীন্দ্র ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করা হয়। এই সময় সেখানে উপস্থিত মীনাক্ষী মুখার্জি জানান, মুখ্যমন্ত্রী ভয় পেয়ে প্রতিবাদী স্বরকে দমানোর চেষ্টা করছে, তবে এই পশ্চিমবঙ্গে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানুষ ভয়ে পিছু পা হয় না। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী হিসেবে তাকে এইসব কিছুর দায়িত্ব নিতে হবে। এছাড়াও বলেন, রাজ্যের সমস্ত মায়েরা বোনেরা আজ বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে, তাই সমগ্র রাজ্যবাসীর আশা CBI নিরপেক্ষভাবে দ্রুততার সাথে আরজিকর ঘটনা নিয়ে কাজ করবে। এই বিষয়ে তিনি আর কি বলেন আসুন শুনে নিন। ঘটনার বিচার আমরা চাই, এই ঘটনার বিচার আপনাকে করতে হবে। পশ্চিমবাংলার মানুষ, গোটা পৃথিবীর মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ আজকে রাস্তায় নেমেছে। আপনাকে ধিক্কিত, আপনাকে ধিক্কিত, আপনাকে ধিক্কিত এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ক্লাব জিন্দাবাদ। ভয় পেয়ে গেছেন, তাই চেষ্টা করছেন গোটা রাজ্যের প্রতিবাদী স্বরকে দমানোর, কিন্তু উনি জানেন না যে রাজ্যের উনি মুখ্যমন্ত্রী, সেই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। এখানে প্রতিবাদ করার জন্য কেউ কারো পারমিশনও নেয় না, আর কেউ কারো ভয়েও মাথা নামিয়ে থাকে না। অভিষেক কালকেও বলেছেন যে যে ঘটনা ঘটেছে তাতে রাজ্য পুলিশই একজন সিভিককে ধরেছে, এখনো পর্যন্ত সিবিআই কাউকে কিছু করতে পারলো না। আপনি কি ডাক্তার নাকি? অভিষেক ব্যানার্জি ডাক্তার? ডাক্তাররা বলছে যে একাধিক বিষয়, সেমিনার হল ভেঙে দিলেন, রেস্টরুম ভেঙে দিলেন, বাথরুম ভেঙে দিলেন। আপনি কি পূর্ত দপ্তরের মন্ত্রী নাকি? আপনি কে? এই রাজ্য সরকারের আপনি কে? আপনি কি পুলিশ কমিশনার নাকি? আপনার পুলিশ কমিশনারই বারবার বাইরে এসে বলছে যে না, আরজিকরে এই ঘটেছে ওই ঘটেছে। আর আরজিকর কেন শুধু ধরছেন? আরজিকর থেকেই এখন দার্জিলিং পর্যন্ত যা ঘটনা ঘটছে, কোন পুলিশ নিজেদের দায় অস্বীকার করবে? এই রাজ্যের কলকাতা হোক আর দার্জিলিং হোক আর আসানসোল হোক, রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম তো মমতা ব্যানার্জি। দায় নিতে হবে না? আরজিকরে শেষ হয়ে গেছে নাকি ঘটনা? 7 বছরের একটা বাচ্চা মেয়ে নিজের পাড়ায় ধর্ষণ হয়ে গেল, 7 বছরের। এই এখন এই মাত্র খবরে আসছে। দায় নিতে হবে না? তাহলে আপনি কি করে বলে দিচ্ছেন? আর রাজ্যের পুলিশকে সার্টিফিকেট দেবার দায়িত্ব আর ঠিকা নিয়ে রেখেছেন নাকি অভিষেক ব্যানার্জি? সিবিআই এর ট্র্যাক রেকর্ড ভালো নয়। আমাদের রাজ্যে কয়লা, গরু, বালি, নারদা, সারদা, তপনকান্দু, বগটুই, একটাতেও ট্র্যাক রেকর্ড ভালো নয়। কিন্তু গোটা রাজ্যের প্রতিবাদী মানুষেরা এবং সাধারণ মানুষেরা চাইছে যে আরজিকরে CBI একটু নিজেদের গতি বাড়াক এবং দ্রুততার সাথে দোষীদেরকে শাস্তি দিক, নইলে এ গোটা রাজ্যের মায়েরা বোনেরা এবং মানুষ হিসাবে তারা সবথেকে বড় বিপজ্জনক অবস্থায় আছে। এবং একটা পাবলিক সার্ভেন্ট এবং একটা পাবলিক সংস্থা, ফলে তারা যে নিরপেক্ষতার সাথে এবং দ্রুততার সাথে মানুষের সাথে বিচার করবেন, এটুকু আশা তো রাজ্যের মানুষ CBI-এর প্রতি রাখতে পারে। এবার ওনাদের দায় হলো ওনারা ওনাদের প্রতি সাধারণ মানুষের আস্থা ভরসা রাখার জন্য যোগ্যতার এবং দক্ষতার পরিচয় দিচ্ছেন কি না। আমরা শুরুতেও বলেছি, আজও বলছি, শুধুমাত্র পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী আমাদের নজরে নেই, আমাদের নজরে CBI-ও আছে। এবং এ লড়াই দুর্নীতির বিরুদ্ধে, এ লড়াই রেপের বিরুদ্ধে, এ লড়াই রেপ করে খুনের বিরুদ্ধে। নিউটাউন ও গ্রিন ভ্যালির মাঝখানে অবস্থিত খাটাল স্থানীয়দের জীবন দুর্বিষহ করে তুলেছে। 8 নম্বর বস্তিতে এই খাটালের কারণে শুধুমাত্র রাস্তায় যাতায়াতে অসুবিধা হয় এমন নয়, প্রায় দিনই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, যার জন্য বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই সমস্যার কথা মাথায় রেখেই আজ সিগনেচার ক্যাম্পিং করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর কাঞ্চন মুখার্জি, আনন্দ উপাধ্যায়, বিধান তেওয়ারি, কৌশিক গুপ্ত, যতীন উপাধ্যায় সহ স্থানীয় লোকজন। हटाओ टाउनशिप बचाओ।
ঘাটাল হাটাও টাউনশিপ বাঁচাও। এই ঘাটালের যা দুর্দশা, রাস্তার যা দুর্দশা, ঘাটালের সমস্ত গোবর রাস্তায় নেমে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বাঁচাও। আপনারা যদি অবিলম্বে আমাদের সাথে না যোগ দেন তাহলে সবাই বিপদের সম্মুখীন হবেন। ঘাটাল হাটাও টাউনশিপ বাঁচাও। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপর সমস্ত গোবর চলে এসছে, আর এই গোবরের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতি মুহূর্তে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের এলাকাবাসীর অনেকজন আছেন যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই 2-1 বছরের মধ্যে 3-4 জন মারাও গিয়েছেন, আর এদের কোনো কর্তব্য নেই এই গোবর রাস্তা থেকে সাফ করে দেয়। এদিকে বলতে গেলে বলে আমার গোবর নয়, ওর গোবর নয়, আমার খাটাল নয়, ওর খাটাল। কার খাটাল এটা? এরা এখানে থাকছে, বসবাস করছে, পয়সা কামাচ্ছে, কিন্তু এখানে কোনো গোবর সাফ করছে না। রাস্তাটা পুরো রাস্তায় নেমেছি, এলাকাবাসীরা সবাই যাতে সুবিধা পান তার জন্য আমরা রাস্তায় নেমেছি। আপনারা আমাদের সাথে যোগ দিন। ঘাটাল হাটাও টাউনশিপ বাঁচাও, घाटाल हटाओ टाउनशिप बचाओ। आप लोग आगे हम लोग का जो एक सोशल वर्क, इसको कह सकते हैं सोशल वर्क, क्योंकि आप लोग जानते हैं घाटाल होना अवश्य जरूरी है, लेकिन उसका हाइजीन, उसका ड्रेनेज सिस्टम सब कुछ सही होना चाहिए, ना कि कुछ भी बोलो। उसमें आते हैं वो लोग गोबर रास्ता में देख सकते हैं, आप लोग देख सकते हैं कैसे रास्ते में गोबर डालते हैं। और लास्ट ईयर हम लोग का एक आदमी डेथ किया, और लास्ट 5 साल में 4 आदमी की डेथ हुई है। और हर साल बारिश में कुछ नहीं तो 20 से 50 आदमी इलाका का हेवीली इंजर्ड हो जाता है। তার জন্য প্রত্যেক মানুষ পদযাত্রী মানুষ এবং আমাদের এলাকার প্রত্যেকজনকে রিকোয়েস্ট করছি আপনারা আসুন। তখন দেখবো আপনাদের বসে আছে, আমরা উঠিনি, তাতে মানুষের কিছুটা হলো আপনাদের নতুন সৃষ্টি হবে। আপনারা আপনাদের মতো থাকুন, এখন আমরা নিয়ে লড়াই করছি, পরে আমরা আমাদের মতো হচ্ছে বুঝে নেব। এটাই খবর, এবার পাঁচকেলে খেতে হবে। আপনাদের যদি মনে হয় যে আপনাদের কারো ভাঙলে আছে, কারো আশীর্বাদ আছে, আপনারা বুঝবেন এলাকার লোক চেপে গেছে, এলাকার মানুষ চেপে গেছে, আপনাদের ঘাটাল এখান থেকে উঠাতে হবে। যে কোনো ভাবে হোক ঘাটাল উঠতেই হবে। এই ঘাটালের নোংরা বিরুদ্ধে এবারে লোকের আলাদা লড়াই, এবারে আপনারা অন্যায়টাকে সব বুঝে সহ্য করবেন না। এখন আমরা এই ঘাটালের নোংরা মাধ্যম দিয়ে উচ্ছেদ করে আমরা আমাদের যেমন ছিল নিউ টাউনশিপ অঞ্চল, আমাদের আশেপাশের অঞ্চল যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেভাবে আমরা ফিরে পেতে চাই। के लिए कुछ व्यवस्था करिए। हर आदमी गिर जा रहा, बच्चा लेके, स्कूल बच्चा लेके, जो मोरटो आदमी लोग जा रहा आ रहा, हम लोग ये रास्ता के लिए बहुत दिक्कत हो रही। इधर का आदमी लोग उधर में घूम के जा रहा, ऐसे ही रास्ता का परिस्थिति कर दिया। इन लोग को में व्यवस्था करने से आप लोग कुछ नहीं होगा। हाँ। Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping needs. With a spacious underground and open multi-level parking facility, we are home to the most affordable fashion brand stores, which offers apparels for all sizes and age groups. At Payal Fresh, we get all your grocery requirements covered. And for your hunger, we have multiple mouth-watering food stalls. So what's stopping you? Visit us today at Payal Multi Plaza, near Asansol Railway Station. अपने यूनिक कलेक्शन के लिए पूरे शिल्पांचल में जाना जाने वाला हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है कंप्लीट फैमिली स्टोर, जहां बच्चों से लेकर बड़ों तक के सभी लोगों के लिए है स्टाइलिश, कंफर्टेबल, अट्रैक्टिव एंड क्वालिटी प्रोडक्ट्स, वो भी अफोर्डेबल प्राइस पर। किड्स वेयर, जेंट्स वेयर, लेडीज वेयर, सभी कुछ। तो
तो शॉपिंग करने जरूर आए हमजा कलेक्शन। नोट करें हमारा पता, ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस, जीटी रोड, आसनसोल। घर के इंटीरियर डेकोरेशन के लिए अगर आपको तलाश है एक ऐसे स्टोर की जो ड्यूरेबल, अफोर्डेबल और क्वालिटी प्रोडक्ट्स प्रोवाइड करता है, तो चले आइए ग्लोबल वॉलपेपर एंड इंटीरियर डेकोरेशन, होलसेलर एंड रिटेलर, वन स्टॉप डेस्टिनेशन फॉर ऑल योर नीड्स। स्टार्टिंग प्राइस ओनली ₹300। Colorful designer wallpaper, liquid wallpaper, UV marble sheet, PVC load, all type of wardrobes, beds, modular kitchen, false ceiling, glass tiles, grass carpet, wooden floor carpet, artificial trees और vertical garden का यूज कर अपने घर को दे लग्जरियस लुक, वो भी होलसेलर प्राइस में। हमारा एड्रेस है मुर्गासोर कॉम्प्लेक्स, लजीज बिल्डिंग, 3rd फ्लोर, आसनसोल। जल्द जानकारी के लिए स्क्रीन पर दिए नंबर पर कॉन्टैक्ट करें। सुप्रीम गारमेंट, अ प्रीमियम स्टोर फॉर मेंस वेयर, कैजुअल से लेकर फॉर्मल तक सब कुछ मिलेगा अब एक छत के नीचे। तो अपने लुक में लाना हो थोड़ा रिफ्रेशमेंट या फिर अपने वार्डरोब को करना हो अपग्रेड, सुप्रीम गारमेंट के मेंस कलेक्शन होंगे आपके लिए राइट चॉइस। जीन्स, शर्ट्स, टी शर्ट, ट्राउजर, जैकेट, ब्लेजर, सूट्स के एक से बढ़कर एक कलेक्शन जो है स्टाइलिश, अफोर्डेबल और बहुत ही कंफर्टेबल। शॉपिंग करने के लिए फटाफट नोट करें सुप्रीम गारमेंट का एड्रेस। हमारा एड्रेस है टीपी मार्केट नियर टेक्नो कमर्शियल कॉम्प्लेक्स, आसनसोल। ITI में इंटरेस्ट रखने वाले हो जाए तैयार, क्योंकि आसनसोल में स्थित NCVT गवर्नमेंट ऑफ इंडिया द्वारा एफिलिएटेड क्रिसेंट ITI में शुरू हो चुका है एडमिशन। ITI कोर्स फॉर इलेक्ट्रीशियन एंड फिटर विद 2 years ऑफ कोर्स ड्यूरेशन, मॉडर्न इक्विपमेंट एंड मशीनरी, वाईफाई कैंपस, इंडस्ट्रियल विजिट, कंप्यूटर क्लासेस, स्कॉलरशिप, स्पेशल क्लासेस और इंस्टॉलमेंट फैसिलिटी के साथ पाए 100% जॉब असिस्टेंस। सेलिस्को और ECL में हमारे कॉलेज के 100 से भी ज्यादा स्टूडेंट्स कर रहे हैं अप्रेंटिसशिप। अगला नंबर है आपका क्रिसेंट ITI। हमारा एड्रेस है रहमत नगर, बर्नपुर, आसनसोल। ज्यादा जानकारी के लिए स्क्रीन पर दिए नंबर पर कॉन्टैक्ट करें। পশুদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে কাল আসানসোলের পশু প্রেমীরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে। এই মিছিল ভগৎ সিং মোড় থেকে শুরু হয়ে চিত্রা সিনেমা হলের কাছে গিয়ে শেষ হয়। এই মিছিলের মাধ্যমে রাজ্য জুড়ে পশুদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে তীব্র বিরোধিতা জানানো হয় এবং সাথে এই মিছিলে উপস্থিত পশুপ্রেমীরা জানান যেই দেশে পশুদের পূজা করা হয় সেই দেশেই পশুদের ওপর অত্যাচার করা হচ্ছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভেটেরিনারি ডাক্তারের অফিস যেখানে হসপিটাল, সেখানে 5টা বন্ধ হওয়ার পর 3টে চলে গেছে, কিন্তু আমরা সেখানে প্রতিবাদ করি না। আমরা সবাই ভয় পেয়ে যাচ্ছি, ডে বাই ডে আমরা কারাপশনের সাথে মানিয়ে চলছি। এই মানানো থেকেই আজকে কিন্তু একটা আর্জিকর হয়েছে, এই মানানো থেকেই ঝাড়গ্রাম হয়েছে। বন দপ্তরের সবকিছু সুবিধা থাকা সত্ত্বেও বন দপ্তর আজকে একটা হাতিকে মেরে ফেললো। কোথায়? একটাই কথা বলবো, শুধু আর্জিকরের জন্য নয়, একটা প্রাণ সবার প্রাণ, শুধু আর্জিকর নয়, ঝাড়গ্রামও একটা প্রাণ, একটা মায়ের হত্যা শেখানো হয়েছে। সবাই যুক্ত হন, সাথে থাকুন, সবাই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই লড়াই আজকে একটা কথা বলি, যদি পশু পাখিরা সুরক্ষিত থাকে, যে সমাজে পশু পাখিরা সুরক্ষিত নেই সেই সমাজটি প্রতি সুশৃঙ্খল। আমরা সবাই পুঁথিগত শিক্ষার উপর বেশ করে আছি, কিন্তু পরিবেশ করে যে শিক্ষাটা হয় সেই শিক্ষাটা আমাদের অনেকের কাছেই নেই। তার জন্য আমরা রেগুলার গাছ কেটে চলেছি, পশুদের ওপর অত্যাচার করে চলেছি। আপনারা একটা জিনিস জানেন, সবকিছু একটা চেনের ওপর দাঁড়িয়ে আছে, সেই চেন ভাঙলে কিন্তু আমরাও থাকবো না। করোনার মতো একটা মহামারী পার হয়েছে, আপনারা জানেন পরিবেশের জন্য সবকিছুই সমানভাবে দায়ী। সেই যদি চেন নষ্ট হয়, সেই চেনের নষ্টের উপর আমরাও কিন্তু ভেঙে পড়ব। যে আইনে পশুদের উপর যে অত্যাচার তার বিরুদ্ধে এই আইন, সেই আইনে BNS 325 সেখানে বলা হয়েছে যদি কোনো কুকুরকে বা কোনো পশুকে প্যারালাইজ করে দেওয়া হয় মেরে, অথবা তাকে যদি খুন করে দেওয়া হয়, তার জন্য 5 বছরের শাস্তি এবং সাথে 50,000 টাকা জরিমানা, এবং উভয়ই হতে পারে। আমরা, আপনারা অনেকে জানেন বা অনেকে আমাদের পেজ ফলো করেন, তারা জানেন
যে আমরা খুব দুঃখিত, খুব লজ্জার সাথে জানাচ্ছি আমাদের আসানসোলে একটি ঘটনা হয়েছে তেলিডাঙ্গাতে, যেখানে একটি কুকুরকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। সেই ভিডিও দেখলে আপনারাও আজকে উঠবেন। সেই আজকে ওটার ভিডিও যতক্ষণ পর্যন্ত না কুকুরটি মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মারা হচ্ছে, ইভেন কি জল দিয়ে ওর মুখে দেখা হচ্ছে কুকুরটা মরেছে কিনা। আমরা খুব লজ্জিত, আসানসোলে একটি নির্মম এই হত্যাকাণ্ড হয়েছে। এর জন্য আমরা কমপ্লেন করেছি, তার এফআইআর হয়েছে BNS 325-এ। সেই লোকটি এখন ফেরার। আমরা প্রশাসনকে জানাবো, যদি মানুষ খুন হতো যেভাবে দোষীকে গ্রেপ্তার করা হতো, তার জন্য যতটা তৎপরতা নেওয়া হতো, প্রশাসন যেন সেই তৎপরতা নেই। আমরা আর একটি মাসের অপেক্ষা করব, যদি না হয় আমরা যত লিগ্যাল স্টেপ নেওয়া যায় সেই লিগ্যাল স্টেপ নেব আমরা। এই ঘটনা শুধু নয়, এছাড়া এত কিছুর পরেও আবার আসানসোল কালকে মহিশিলা কলোনিতে একটি কুকুরকে মেরে প্যারালাইজ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার জন্য আমরা আসানসোল সাউথ পিএসে কমপ্লেন করেছি। ধন্যবাদ আসানসোল সাউথ পিএস যে তৎক্ষণাৎ অ্যাকশন নেয়, সেই লোকটিকে গ্রেফতার করে তার এগেনস্টে মামলা রুজু করা হয়। আমরা দেখতে পাই দীর্ঘদিন আপনার আমার সবার পাড়াতে এই ধরনের অত্যাচার হচ্ছে। সবাইকে অনুরোধ, সবাই সামনে আসুন, এই প্রতিবাদে যোগ দিন। আপনার এখানে একটি ছোট্ট ঘটনা, যেখানে একটি কুকুরকে মারা হলো লাফ দিয়ে, তখনই যদি প্রতিবাদটা করেন, সেই প্রতিবাদের ভয়ে আর কিন্তু সেকেন্ড টাইম এটা হবে না। আজকের খবর এই পর্যন্তই। এই ধরনের আরো বিস্তারিত খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল খবর আসানসোলে। নমস্কার। नगर निगम के तत्वाधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा, हमारा गर्व। एक बात सभी याद रखें, कचरा जहाँ तहाँ ना फेंके। कौन सा कचरा कहाँ डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो, औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।